আসসালামাইকুম। সার্বিয়ার ছোট্ট একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের এই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। যেমন এখানে রয়েছে পারমিট সম্পর্কে কথা বলবো, অনলাইন অ্যাপ্রুভাল সম্পর্কেও কথা বলবো, অ্যাপ্রুভাল বর্তমানে কীরকম হচ্ছে, রিজেক্ট কীরকম হচ্ছে, ভিসার রেশিওটা কীরকম, বর্তমানে গত সপ্তাহে কত ভিসা পাওয়া গেছে এবং ম্যান পাওয়ার নিয়ে কথা বলবো। বর্তমানে নতুন করে প্রতারণা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনি যদি সার্বিয়া যেতে চান তাহলে খুব সাবধান থাকবেন এজেন্সি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। তো এগুলা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না, আমার উৎসাহটা বাড়ে আপনাদের জন্য ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য। তো কোনো রকম টাকা পয়সা পাই না আমি, আপনারও কোনো রকম টাকা পয়সা যাবে না সাবস্ক্রাইব করলে। তো সাবস্ক্রাইবটা করে দিবেন। তো প্রথমে পারমিটটা নিয়ে আলোচনা করি। যাদের মনে করেন যে 3 মাসের উপরে হয়ে গিয়েছে, পারমিটটা এখনও পর্যন্ত পান নাই বা টাকা পয়সা দিয়েছিলেন, ডকুমেন্টস দিয়েছিলেন, তো আপনারা বর্তমানে যে সময়টা লাগতেছে পারমিট নিয়ে আসতে 15 থেকে 1 মাসের ভিতরে কিন্তু অনেকেই পারমিট পেয়ে যাচ্ছেন। তারপরও আপনি 2 মাস 2.5 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন। 3 মাসের উপরে হয়ে গিয়েছে, 4 মাসের উপরে হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত পারমিট নিয়ে আসতে পারেন নাই, তো আপনি তার কাছ থেকে ডকুমেন্টসগুলো টাকাগুলো নিয়ে আসুন, উঠিয়ে নিয়ে আসুন। কারণ হচ্ছে অনলাইন করতে মনে করেন যে 3 মাস হয়ে গিয়েছে, আপনাকে এখনও পর্যন্ত পারমিট দিতে পারে নাই, তারপরে আপনার অনলাইন করতে, তারপর ভিসা নিয়ে আসতে, অ্যাপ্রুভাল নিয়ে আসতে, সবগুলো নিয়ে আসতে দেখা যাবে যে 2 বছর হয়ে গিয়েছে, আপনার স্বপ্নের যে সার্বিয়াটা ওইটা আর পূরণ হচ্ছে না। তো এতদিন অপেক্ষা করে লাভ নেই, আরও অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে, ওইগুলোর সাথে আপনি যোগাযোগ করুন। আর মনে করেন যে মাত্রই দিয়েছেন তাহলে আপনি কিছুদিন আরও অপেক্ষা করুন। আপনার কাছ থেকে যে কিছুদিন টাইম চায়, 2 মাস হয়েছে, আরও কিছুদিন টাইম চায়, তো আরও কিছুদিন টাইম দিতে পারেন। তো এবার অ্যাপ্রুভাল সম্পর্কে আলোচনা করে নেই। অ্যাপ্রুভাল মনে করেন যে 3-4 মাস হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পান নাই বা শুধুমাত্র পেয়েছেন অনেক দিন অপেক্ষার পর, 6 মাস পর, 5 মাস পর অ্যাপ্রুভালটা পেয়েছেন। তো এরকম যদি আপনার দালাল আপনাকে জানায় তাহলে আপনি যেটা করতে পারেন, মনে করেন যে আইডি পাসওয়ার্ড নিয়ে তার কাছ থেকে নিজে থেকে চেক করুন। নিজে থেকে কেন চেক করবেন একটু পরে আলোচনা করতেছি। বর্তমানে পাসপোর্ট জমা দিলে যে সময়টা লাগতেছে আপনার হাতে এসে পৌঁছাতে, ভিসাটা বর্তমানে 21 থেকে 25 দিন 28 দিন পর্যন্ত সময় লাগতেছে। মনে করেন যে কারো কারো ক্ষেত্রে 1.5 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি এম্বাসিতে ডেট নিলেন, ডকুমেন্টসগুলো জমা দিলেন, সাথে আপনি পাসপোর্টটাও জমা দিলেন ভিসাটা নিয়ে আসার জন্য, এই সময়টা লাগতেছে বর্তমানে সর্বোচ্চ 1.5 মাস পর্যন্ত সময় লাগতেছে। ম্যান পাওয়ার সম্পর্কে আলোচনা করতে গেলে ম্যান পাওয়ার সম্পর্কে ঝামেলা নাই। ম্যান পাওয়ার আপনি যদি 3 দিনের ট্রেনিং করে আপনি ম্যান পাওয়ারের জন্য ফাইলগুলো জমা দেন। মনে করেন যে বর্তমানে তো আর নিজে থেকে ম্যান পাওয়ার করা যাচ্ছে না, যাদের RL নাম্বার রয়েছে তারাই বর্তমানে ম্যান পাওয়ার করতে পারতেছে। তো ম্যান পাওয়ারের জন্য জমা দিলে 15 দিনের মতো সময় লাগতে পারে, 15 দিনের উপরে অবশ্যই লাগে না। ট্রেনিং করার পর আপনি ম্যান পাওয়ারটা পেয়ে যাবেন, তারপরে আপনি নিজে থেকে টিকিট কাটুন অথবা আপনার দালাল থেকে টিকিট কাটুন, টিকিটটা কেটে আপনি ফ্লাই করতে পারবেন। রিজেক্ট নিয়ে আলোচনা করা যাক। বর্তমানে কিন্তু রিজেক্ট হচ্ছে, রিজেক্টের হার খুবই কম, অ্যাপ্রুভালের রেশিওটা বর্তমানে ভালো রয়েছে। যখন রিজেক্ট করে দেখা যাচ্ছে যে একসাথে বেশিরভাগই রিজেক্ট করে, যখন অ্যাপ্রুভাল দেয় একসাথে বেশিরভাগ অ্যাপ্রুভাল দেয়। তো এগুলা যাচাই বাছাই করলে দেখা যাচ্ছে যে যখন অ্যাপ্রুভাল বেশি দেয় তখন ভিসার রেশিও অনেকটা ভালো, 90% বা 95% এরকম দেখা যাচ্ছে। আর যখন রিজেক্ট করে দেখা যাচ্ছে যে 30 থেকে 32%-এর ভিতরে মনে করেন যে ভিসার রেশিও বা অ্যাপ্রুভালের রেশিও চলে আসে। তো এগুলো এতটা উল্লেখ করার মতো কিছু নাই। বর্তমানে যেহেতু ভিসা বেশি হচ্ছে, প্রতারণাও কিন্তু হচ্ছে। যখন সময় দেখা যাচ্ছে যে ভিসা বেশি হয় তখন কিন্তু একটা প্রতারণা চলে আসে, ফেক ভিসা, ফেক ম্যান পাওয়ার, এগুলা নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয়। তো আপনি এগুলা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর অনেক দিন পর যদি আপনার অ্যাপ্রুভালটা আসে, মনে করেন যে 4-5 মাস হয়ে গিয়েছে অ্যাপ্রুভালটা এসেছে, আপনার দালাল যদি আপনাকে জানায় নিজে থেকে চেক করুন, আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি নিজে থেকে চেক করার চেষ্টা করুন। কারণ ভিসা বর্তমানে কিন্তু চেক করা যায় না। অ্যাপ্রুভালটা যদি আপনি নিজে থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে চেক করেন তাহলে পরবর্তীতে যদি ভিসা পান ওইটা আর চেক করার কোনো রকম প্রয়োজন হচ্ছে না, আপনি নিজে থেকে নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন যে ওইটা অরিজিনাল ভিসা। আপনি আইডি পাসওয়ার্ড নিয়ে যথাসম্ভব চেক করার চেষ্টা করুন। আর বর্তমানে কিন্তু অনেক এজেন্সি রয়েছে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। আপনি মনে করেন যে যেই এজেন্সিগুলো আইডি পাসওয়ার্ড দেয় না তাদের কাছ থেকে মানে দূরে থাকার চেষ্টা করুন, তাদের কাছে না যাওয়ার চেষ্টা করুন। গত সপ্তাহে যে ভিসাগুলো হয়েছে বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য 50+ ভিসা দিয়েছে। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন ভিসা ডেলিভারি কীরকম হচ্ছে, রেশিওটাও কীরকম রয়েছে। তো এগুলা নিয়ে নতুন করে আলোচনা করার মতো কিছু নাই। বর্তমানে কিন্তু ভালো ভিসা হচ্ছে, প্রতারণাও হচ্ছে, প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ভালো এজেন্সি যাচাই বাছাই করার, মনে করেন যে এজেন্সি যাচাই বাছাই করে আপনি টাকা পয়সা লেনদেন করার, ভিসার জন্য কথাবার্তা বলার জন্য চেষ্টা করুন।